এভরিওয়ান, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ এখন বাজে 6:30 আর আমি ঘুম থেকে উঠেছি আজকে প্রায় 6টার সময়। আর দেখতেই পাচ্ছ এইদিকে আমি রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি আমার জীবনের সবথেকে স্পেশাল একটা মানুষের কাছে। হ্যাঁ, আমার জানের কাছে। কারণ আমার জানের হচ্ছে আজকে জন্মদিন। আর আমি যাচ্ছি তাই জানের বাড়ি, মানে আমার ছোটো মানির বাড়ি। এখন বাজে 6:30, কিন্তু বাইরে দেখেছো কীরকম রোদ উঠে গেছে, মানে কীরকম একটা গরম গরমও লাগছে। এখন হচ্ছে ছেলেকে তুলবো, ছেলেকে রেডি করব। ওইদিকে ছেলের বাবা ছেলেকে রেডি করছে আর আমি এদিকে একটু চা খেয়ে নিলাম। আমরা কোথায় যাচ্ছি? না, জুনের বাড়ি। ছুটকি জ্যাঠাই বাড়ি। হ্যাঁ, যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা বাগুইহাটিতে আমার ছোটো মানির বাড়ি। আর জন্মদিন হচ্ছে আমার বোনের, আমি ওকে জান বলে ডাকি। এই দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে তাহিরপুর গেট হচ্ছে ক্রস করছি। আমাদের বেরোনোর কথা ছিল 7:30টায়, সেখানে আমরা বেরিয়েছি 7:40। এই 10 মিনিট মতন লেট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এদিকে ছেলেকে হচ্ছে জামা খুলিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এসি চালাতে পারছি না, কারণ ওর যেহেতু একটু ভমিটিংয়ের সমস্যা আছে, সেহেতু হচ্ছে এসি চালাচ্ছি না। আর গরমে ঘেমে যাচ্ছিলো বলে ওর জানলাটা, মানে জামাটা আর কি খুলে দিয়েছি, যাতে জানলা দিয়ে যে হাওয়াটা আসে ওর, যাতে সেটাতে অসুবিধা না হয়। আর এইদিকে দেখতেই পাচ্ছ ওয়েদারটা, মনে হচ্ছে না হালকা মেঘ করেছে। ওয়েদারটা দেখো কি সুন্দর, মানে মেঘটা এত ভালো লাগছে। তো যাই হোক না কেন, আমি অনেক বছর পর যাচ্ছি, প্রায় 6 বছর পর আমি যাচ্ছি হচ্ছে আমার ছোটো মানির বাড়ি। কিছুক্ষণ পরে হচ্ছে এসির কাজটা একটু তুলে দিয়েছিলাম, কারণ ও প্রচণ্ড ঘেমে যাচ্ছিল। তার জন্য রাজু মামাকে বললাম হচ্ছে কাজগুলো তুলে এসিটা চালিয়ে দিতে। তো যেই ভাবা সেই কাজ, মানে ও দেখতেই পাচ্ছ পুরো বমি করে দিয়েছে আমার জামা ভরে। আবার জানলা কাজ নামিয়ে দিয়েছি, ওকে নামিয়ে ওকে একটু হাত মুখ ধুয়ে আমি জামাটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ ও পুরো বমি করে দিয়েছিল আমার জামার ওপরে। আর এখন একটু ওর চোখে মুখে জল দেওয়ার পরে ও কিছুটা একটু ভালো আছে। সকালে বমির ওষুধ খাইয়েছি, তাও কিছু করার নেই, এখন কি আর করা যাবে। এদিকে আমার হাল দেখো, আমার হাল একদম পুরো খারাপ। এই ফার্স্ট টাইম আমি ছেলেকে নিয়ে একা ট্রাভেল করছি বাইরে। আর এই আমরা কলকাতাতে ঢুকেও গেছি, আর দেখতেই পাচ্ছ জ্যাম দেখে, রাস্তাঘাটে ভিড়, ব্যস্ত শহর। আমাদের নামেই বলে ব্যস্ত শহর কলকাতা। প্লেন আছে দেখো, তুমি তো একটা প্লেন দেখলে আবার দেখবে, দেখো চলে দেখাচ্ছি। বচুপুরের বাড়ির থেকে এত প্লেন দেখা যায়, জানো। তারপর এইদিকে আমরা হচ্ছে প্রায় মাসির বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর মিনিট 5 মতন লাগবে আমাদের হচ্ছে পৌঁছাতে। তো নেমে দেখি মাসান, মানে আমার ছোটো মাসান হচ্ছে আমাদেরকে নিতে এসছে। আর দেখো ডনের মতন ফ্ল্যাটে মানে কমপ্লেক্সে ঢুকেই সবার সাথে আগে একটু গল্প করে নিল। কাউকেই চেনে না, কারণ ওখানে ফার্স্ট টাইম আসছে, তাও একটু গল্প করে নিল। কী হলো, তুমি কি করছো? কোথায় এসছো? দেখেছো, এসেই কিন্তু সবার সাথে গল্প শুরু করে দিয়েছে। এখানে মানি হচ্ছে 3টে মিষ্টি দিয়েছিল আমাদের 3জনকে খেয়ে জল খাওয়ার জন্য, তো সেটাই করছি। তারপরে মানি ওর জন্য বানিয়ে দিয়েছিল ওটস। এখন বাজে প্রায় 10:30, আমরা 10:10 নাগাদ পৌঁছিয়েছি। তারপরে আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আর আমি কিন্তু এসেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ যেহেতু আমার জামা ভরে ও হচ্ছে বমি করে নিয়েছিল। আর এখানে হচ্ছে আমি হচ্ছে ছেলেকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও যেহেতু অনেক সকালে উঠেছে তো ঘুমাবেন না। আর এই হচ্ছে আমার বার্থডে গার্ল, আমার লেডি লাভ, আমার জান। তারপরে মানি এখানে আমাদের ওটসের স্মুদি বানিয়ে দিয়েছিল, আর স্মুদিটা না দারুণ টেস্টি হয়েছিল। আর এই হচ্ছে বোনের বার্থডে গিফট, এই টি শার্টটা, আর হচ্ছে নিয়েছি হচ্ছে একটা ভেলবক্স টাইপের একটা প্যান্ট। আর দুটোই কিন্তু আমার নেওয়া হচ্ছে অঙ্গশ্রী কালেকশান থেকে, মানে আমার বান্ধবী রায়ের কাছ থেকে। আর এইদিকে দেখো ঘুম থেকে ওঠার পরে ওকে স্নান করিয়ে দিয়েছি, আর ও বোনের যত খেলনা ছিল সেইগুলো বের করে করে ও কিন্তু ওর মতন খেলছে। তো ছেলে স্নান হয়ে গেছে, ওকে স্নান টান করিয়ে দিয়ে আর ক্রিম ট্রিম মাখিয়ে দিয়ে ও এখন খেলছে। এদিকে আমারও
স্নান হয়ে গেছে কিছু, মানে আগে আমি স্নান করলাম, তারপর ওকে স্নান করালাম। আর এখন হচ্ছে বোনকে বললাম স্নানটা করে আসতে। তারপর দেখি ইচ্ছা আছে একটু ছাদে যাওয়ার, আসতে রোদ নেই, মেঘলা ওয়েদার, এদিকে বৃষ্টি হয়েছে সকাল থেকে। তো তারপরে আর ছাদে আমরা যাইনি, এখানে বসে গেছি ছেলেকে নিয়ে লাঞ্চ করাতে। এখানে ছিল ডাল, ছিল আলু ভাজা, আর ছিল মাছ ভাজা, সমস্ত ভেজিটেবলস দিয়ে মানি হচ্ছে ডালটা করেছিল। আর এখানে ওকে মোচা দিয়ে অল্প করে ভাত খাওয়াচ্ছি। দাও 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 দাও। তারপরে বোন বসে গেছিলো হচ্ছে লাঞ্চ করতে। এখানে দেখতেই পাচ্ছ 5 রকম মিষ্টি, দই, ডাল, পায়েস, মাছ ভাজা, 5 রকম ভাজা সব রয়েছে। আর হচ্ছে এদিকে হচ্ছে রাঙা দিদা, মানে বোনের ঠাম্মি হচ্ছে ওকে আশীর্বাদ করছে। অ্যাকচুয়ালি হচ্ছে ওর বন্ধু বান্ধব সব হচ্ছে আগামীকাল আসবে। কেউ দেবে না ওকে। আর এদিকে দেখো, হ্যাঁ দাও, কিন্তু যখন মুখে দেবা বলে দেবা যে এটা বাদাম দিচ্ছি। দেবে না, কেউ দিবে না, ওরা একদম কোনোটা সরিয়ে দিবি, শুধু খা, চিপস খা। সন্ধেবেলা ঘুম থেকে উঠে দেখলে ওকে মানে একটু পায়েস খাইয়ে দিল। তারপরে বোন ওকে হচ্ছে জুতো পরিয়ে দিচ্ছে, কারণ আমরা যাব হচ্ছে এখন ছাদে। দুপুরে যাওয়ার কথা ছিল, এখন যাচ্ছি। প্রায় 6 বছর পর আসলাম, দেখলাম আশেপাশে প্রচুর উঁচু উঁচু ফ্ল্যাট উঠে গেছে, যে কারণে শহরটাকে সেভাবে দেখা যাচ্ছে না। আগে মাসির ছাদ, মানে ফ্ল্যাটের ছাদ থেকে পরিষ্কারভাবে দেখা যেত। তো এত দুরন্তপনা করছিল বলে আমরা নিচে চলে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ মানি ওকে নিয়ে বসেছে হচ্ছে কালার করা। হয়ে গেল পড়াশোনা শেষ। তারপরে মানি হচ্ছে ওকে হচ্ছে রাতের ডিনারটা করিয়ে দিচ্ছে। ওর জন্য মানি বানিয়েছিল হচ্ছে রাত্রেবেলায় খিচুড়ি, আর ছিল হচ্ছে চিপস। তো মানি বললো আমি খাই দিচ্ছি, তুই একটু বস। কিচ্ছু আইনি তোমার জন্য, ভগবান এসে একদিনে। এটা কিন্তু আমি, মনি, তুমি 3 জনে ভাগ করে খাবো। ওরে বাবা, হ্যাঁ এখন না, এটা কালকে খাবো আমরা। এখন এটা ফ্রিজে রেখে দিই। ঘচু তোমাকে আর দেবে না, আমার বড় মেয়ে তিন্নি, অর্থাৎ আমার ওয়াইফের একমাত্র মেয়ে, সে খুব প্রচন্ড বিরিয়ানি খেতে ভালোবাসে। বহু বছর পর কলকাতা এসছে, তাই তার জন্য আজকে আমি আরসালান চিনার মার্কেট থেকে আরসালানের বিরিয়ানি নিয়ে এসেছি। সে বোনের জন্মদিন উপলক্ষে এসছে, 2 বোনের 2 প্যাকেট। আর এটা হচ্ছে ওর আজকের বার্থডে কেক, হচ্ছে ম্যাঙ্গো কেক, যেটা মানি হচ্ছে বাড়িতেই বানিয়েছে, একদম হোমমেড ফ্রেশ কেক। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মাসান, আমার ছেলে, বোন সবাই মিলে হচ্ছে কেকটা কাট করছে। আর আমার ছেলে কিন্তু জানোই কেক কাটতে খুব ভালোবাসে, কিন্তু কেক হচ্ছে ও খাবে না, ও খেতে পছন্দ করে না। আর কেকটা অসাধারণ খেতে ছিল। আর এই যে হচ্ছে আমার আরসালানের বিরিয়ানি, যেটা হচ্ছে আমার ফেভারিট, মানে মাটন বিরিয়ানি। মানে অনেক দিনের ইচ্ছা ছিল একদম খাবো আরসালানের বিরিয়ানি। তো সেটাই হচ্ছে মাসান আজকে নিয়ে এসছে আমাদের জন্য রাত্রেবেলায় ডিনারের জন্য। তা এই যে হচ্ছে খেতে বসেছি, দেখতে পাচ্ছ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি আলু দিয়ে বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি। আর মাটনটা এত সুন্দর, মানে নরম হয়েছিল, মাটনটা অসাধারণ ছিল। আর দেখতেই পাচ্ছ আমার সারাটা দিন কিন্তু খুব 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 ভালো কেটেছে। তো তোমরা যারা ভিডিও দেখছো, ভালো লাগলে লাইক করে দিও। তাহলে চলো, টাটা, গুড নাইট।